ফিজিক্স প্যান্থার চ্যানেলে সবাইকে আবার স্বাগত। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা সেমিস্টার 1 যারা পড়ছো তাদের জন্য। তো আজকের যে টপিকটা, সেই টপিকটা হবে সেন্ট্রাল ফোর্সেস। দেখো তোমাদের সেমিস্টারের সিলেবাসে লেখা আছে বেসিক ফিজিক্স, যেটাকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স বলেও ডাকি। তো সেই ক্লাসিক্যাল মেকানিক্সের সেন্ট্রাল ফোর্সেস একটা টপিক। তো দেখো সেন্ট্রাল ফোর্সেস যে ব্যাপারটা একটু বলে দিই। তোমরা ক্লাস 12-এ যখন করেছো তখন এই ফোর্সটা দেখো করেছো F = 1/4πε0 Q1 Q2/r², ঠিক আছে, যেটা হচ্ছে কুলম্বিয়ান ফোর্স, তাই তো, কুলম্বের ফোর্স। বা তোমরা এই ফোর্সটা করেছো ক্লাস 11-এ G m1m2/r², যেটা নিউটনের ফোর্স। তাহলে এই ফোর্সগুলো তোমরা দেখো আগে পড়েছো। এবার যদি লক্ষ্য করা যায়, দেখো এই সব ফোর্সগুলো ইনভার্স স্কোয়ার ল মেনে চলে। F ভার্সেস 1/r², ঠিক আছে, ইনভার্স স্কোয়ার ল মেনে চলে। তাহলে এই যে ইনভার্স স্কোয়ার ল মেনে চলা যে ফোর্সগুলো, আমরা যদি কখনো তার ডাইরেকশনটার কথা ভাবি, তো দেখো এই ভেক্টর, এইটাকে যদি ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে দেখো এরকম হয়ে যাবে F = 1/4πε0 Q1 Q2/r³ r ভেক্টর। তাহলে আশা করি তোমরা এটা ক্লাস 12-এ করেছো। এটা হচ্ছে ভেক্টর কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম। তাহলে এই যে এখানে দেখো এফটার ডাইরেকশনটা আর এর ডাইরেকশনের সাথে সমান, ঠিক আছে। এবার যদি তুমি অ্যাট্রাকশনাল ফোর্স বলো তাহলে এখানে একটা মাইনাস সাইন দিতে হয়, ঠিক আছে, এটা মাইনাস সাইন দিতে হয়। তাহলে এই সেন্ট্রাল ফোর্সেসের মানে একটা, যদি আমি সার্কেল ধরি, তো সেই সার্কেলে ফোর্সটা আইদার সেন্টারের দিকে কাজ করবে অর সেন্টার থেকে উল্টো দিকে কাজ করবে। তো তোমরা অপকেন্দ্র বল যেটা আছে সেন্ট্রিফিউগাল ফোর্স, বা অভিকেন্দ্র বল যেটা আছে সেন্ট্রিপিটাল ফোর্স, তো সেই যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলো কিন্তু একটা কাইন্ড অফ সেন্ট্রাল ফোর্স। তাহলে সেন্ট্রাল ফোর্সের মেনলি দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে সেটা নট অনলি কি ইনভার্স স্কোয়ার ল মেনে চলবে সেটাও নয়, বাট আর এর সাথে ডিপেন্ডেন্স থাকবে, ফোর্সটার ডিপেন্ডেন্স থাকবে আর এর সাথে, আর তার সাথে ডাইরেকশনটা ডেফিনেটলি সেন্টারের ভেতরের দিকে হবে বা সেন্টার থেকে বাইরের দিকে হবে। তো সেন্ট্রাল ফোর্সে কি হয়, সেন্ট্রাল ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড। তোমরা লিখে নিতে পারো যে সেন্ট্রাল ফোর্স ফিল্ড যেটা, সেটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড হয়। তো আমি একটু বলে দিই কনজারভেটিভ কখন হবে, সেটার একটা কন্ডিশনটা কি হবে সেটা একটু বলে দিই। দেখো কনজারভেটিভ ফোর্স কখন হবে, যদি ফোর্সটার কার্ল যেটা করব ডেল ক্রস এফ, সেটার ভ্যালু 0 পাই। যদি কার্ল অফ যে কোনো একটা ফোর্স সেটা যদি 0 পাই, তাহলে আমরা কনজারভেটিভ ফোর্স ফিল্ড বলবো। আচ্ছা, তাহলে এখানে আমরা F = লিখতে পারি -গ্র্যাড φ। এটা মনে রাখতে হবে যে কনজারভেটিভ ফোর্স ফিল্ড যদি হয় তাহলে আমরা সেখানে কিন্তু কনজারভেটিভ ফোর্স ফিল্ডকে গ্রেডিয়েন্ট অফ স্কেলার পোটেনশিয়াল ফর্মে লিখতে পারি F = -গ্র্যাড φ। তাহলে এবার কনজারভেটিভ ফোর্স ফিল্ডে হয় কি, কনজারভেটিভ ফোর্স ফিল্ডে মেনলি হয় এনার্জিটা কনজার্ভ থাকে, ঠিক আছে। এছাড়াও অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা আছে সেটা কিন্তু কনজার্ভ থাকে এখানে, ঠিক আছে। তাহলে সেন্ট্রাল ফোর্সেসে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম সেন্ট্রাল ফোর্স সম্বন্ধে। তো এর পরের ভিডিওতে আমি সেন্ট্রাল ফোর্সের প্রত্যেকটা যে পয়েন্টস আমি বললাম বা প্রত্যেকটা যে ক্যারেক্টারিস্টিক্সগুলো বললাম সেগুলো প্রুফ করতে হয়। মানে আমাদের ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রুফ। কনজারভেটিভ প্রুফের জন্য আমি একটা প্রসেস বলে দিলাম, তোমরা এই প্রসেস অ্যাপ্লাই করে এফটাকে, যে কোনো একটা ফোর্স নাও, F = এটা নিয়ে নাও, নিয়ে তোমরা ডেল ক্রস F 0 প্রুফ করো, ঠিক আছে। যদি তোমরা না করতে পারো বা যদি না মেলে তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে, আমি ডেফিনেটলি ওটা করে দেবো অবশ্যই। নিউটনের সূত্রটাকে নিয়ে তোমরা কনজারভেটিভ ফোর্স ফিল্ডে সেটা কনজারভেটিভ কি কনজারভেটিভ নয় সেইটা দেখো, দেখে সেটা ডেরিভেশনটা করো। কি করবে, কার্ল বার করা শিখিয়ে দিয়েছি, তোমরা শুধু এফ এর জায়গায় ভ্যালুটা বসাবে, বসিয়ে কার্ল বার করবে, ডেল ক্রস এফ করবে, দেখবে যদি 0 আসে তাহলে কনজারভেটিভ, যদি 0 না আসে তাহলে কনজারভেটিভ নয়, ঠিক আছে। আর তারপর এখান থেকে F = -গ্র্যাড φ যদি থাকে তাহলে সেখান থেকে গ্রেডিয়েন্ট অফ স্কেলার পোটেনশিয়াল ফর্মে লেখা, এখান থেকে পোটেনশিয়ালটা বার করা যায়। তো আর একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী করে পোটেনশিয়ালটা বার করা যায়, ঠিক আছে। তো আজকে মোটামুটি একটা রাফ আইডিয়া আমি দিয়ে দিলাম, হ্যাঁ। আর একটা টাস্ক দিলাম, সেই টাস্কটা তোমরা করো, করে আমাকে কমেন্টে জানাও
বেশি বেশি করে কমেন্ট করো, যত কমেন্ট করো তত বোঝা যাবে যে কোন জায়গাটা তোমাদের প্রবলেম, সেই জায়গাটা নিয়ে ডিসকাস করা যাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করো, আরও বেশি ভালোবাসা দাও, যত বেশি ভালোবাসা দেবে তত বেশি ভালোবাসা আমি পাবো, তত বেশি ইন্সপিরেশন হবে, ঠিক আছে? তোমরা সবাই হচ্ছে আমার ইন্সপিরেশন, আর তোমাদের বোঝানোটাই কিন্তু আমার মেন উদ্দেশ্য। আর যে কথাটা আমি লাইভে বলেছিলাম যে সেই আইকনটা আমি হতে চাই যাকে দেখে তোমরা ফিজিক্সকে ভালোবাসবে। সুতরাং বেশি বেশি ভালোবাসা দাও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো।